পারছে, কিন্তু সন্তান তো কোরআনের মজা পাইছে। একদিন দুই দিন আবার কাছারিতে দোকানে পৌঁছায় দিছে, কিন্তু কি হবে, কোরআনের মহাব্বত এরকম দিলের মধ্যে আগুন লেগে গেছে। এবার দেখা গেছে একদিন দুই দিন পরে আবার ইমামে আবু হানিফা রহমতুল্লাহ দরবারে চলে গেছে। এবার শিখতে আছে, আবার মায়ের কাছে খবর যায়, ও মা তোমার সন্তান তো দোকানে যায় না, তোমার সন্তান তো ইমামে আবু হানিফার দরবারে চলে গিয়া হাঁটু গাইরা কিতাব শিখে এবার দৌড়ায় গিয়া এমন বকা জকা দেওয়া আরম্ভ করেছে। আবু হানিফা মুস্কি মুস্কি হাসে, ডেকে বলে, মা বইকো না, বইকো না, তুমি জানো না এই যে তোমার সন্তান ইয়াকুব, এই ইয়াকুব যার পরবর্তী নাম হয়েছে আবু ইউসুফ, এই আবু ইউসুফ দেখবা একদিন পেস্তার তেলের ফালুদা খাইবে। সর্বোচ্চ খাবারের দামি খাবার ওই জামানার সময় ছিল, সর্বোচ্চ খাবার দামি খাবার ওই সময় ছিল পেস্তার তেলের ফালুদা। বলে তোমার সন্তান একদিন এমন হবে, তুমি রুটির কথা বলছো, রুটির খাওয়ার টাইম তো দূরের কথা, ওই পেস্তার তেলের ফালুদা খাওয়ার সময় তার হবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, লেখাপড়া চলতে আসছে, লেখাপড়া করতে করতে আমার ভাইরা আলেম হলেন। ইমামে আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহির তীক্ষ্ণ মেধা আর ভালো আলেম হওয়ার কারণে এই নামটা যখন বাদশাহ হারুন আর রশিদের দরবারে চলে গেছে, হারুন আর রশিদ একটা দরখাস্ত দিছে ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ দরবারে, আবু ইউসুফকে যেন পাঠায় দেওয়া হয়। কারণ হইল আবু ইউসুফকে তদানীন্তনকালের ইসলামী রাষ্ট্রের প্রধান বিচারক বানানো হবে। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা, এই দেশের মানুষ বলে, হুজুররা বলে রাষ্ট্র চালাইতে পারবে না, হুজুররা